যারা কৃষ্ণ বলে কাঁদে মা, যারা হরি বলে কাঁদে গো মা, তাদের শেষের দিনে কোনো ভয় নাই, যেদিন তাদের মানব লীলা সাঙ্গ হয়ে যাবে মা। গোবিন্দ হে গোবিন্দ আমার যদি মানব জাতির প্রাণ পাখি উড়ে যাবে মা, যারা হরি বলে গৌরাঙ্গ বলে কৃষ্ণ বলে নয়নের জল দে মা, তাদের ভব পাড়ে যাওয়া মাত্র তাদের ভব নদীটা অনায়াসে তারা পার হয়ে যায়। ওই হরির কৃপা বলে, ওই দয়াল গুরুদেবের কৃপা বলে তাদের আর ভব নদীর পারে কোনো বাধা বিপত্তি থাকে না। এই সাধুজন আজকে যদি পারেন আপনারা একটু নয়নের জল দিয়ে সাধুগুরু বৈষ্ণবগণদের চরণধুলি মেখে যা, জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। মৃত্যুকালে কোনো ভয় নাই, আমার মুখের কথা নয় শাস্ত্রের কথা বলতেছি। তাই সাধুজন দাও দাও ভক্তে, ভক্তের চরণ ধুলি, ওই আমার দাও দাও ভক্তে, ও ভক্তে চরণ ধুলি, ওই আমার মানব জন আমি ধন্য করি। আইরে ওরে দাও 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 ভক্তে, ভক্তের চরণ ধুলি, ওই আমার মানব জন মানব জন মানব জন ওই আমার মানব জন আমি দণ্ড করি। আহারে আমার দাও দাও ভক্তে, অভক্তের চরণে ধুলি, ওই আমার দাবি দিব না, আমার দাবি দিব না, শীতল করি। আইরে আইরে দাও দাও ভক্তে, ভক্তের চরণ ধুলি, ওই আমার স্থাপিত পরা আমি শীতল করি। দাও দাও ওরে দাও দাও ভক্তে, ভক্তের চরণ ধুলি, ভাইরে টাকা পয়সা আমাদের গাড়ি
একদিন থাকবে না রে সাদের জমিদারি। ও বাইরে টাকা পয়সা আমাদের বাড়ি গাড়ি একদিন থাকবে না রে। ওরে থাকবে না রে সাদের জমিদারি। হায় হায় রে টাকা পয়সা আমাদের গাড়ি বাড়ি একদিন থাকবে না রে সাদের জমিদারি। ওরে টাকা পয়সা ওরে গাড়ি বাড়ি ওরে থাকবে না সাদের জমিদারি। ওই আমার সখের সাথে কেউ তো হবে না, ওই আমার সঙ্গের সাথী কেউ হবে না রে সেদিন সঙ্গের সাথী কেউ তো হবে না। ওই আমার সঙ্গের সাথী ওরে সঙ্গের সাথী কেউ তো হবে না রে হবে না রে। আহারে ওদের সঙ্গের সাথে সঙ্গের সাথী কেউ কেউ তো হবে না। ও সেদিন গোবিন্দ বিনে কেউ থাকবে না সেদিন গোবিন্দ বিনে ওরে কেউ থাকবে না। যেদিন মানব লীলা সঙ্গ হয়ে যাবে আমাদের গোবিন্দ বিনে সেদিন কেউ থাকবে না। ও যেদিন মানব লীলা হবে সেদিন গোবিন্দ বিনে আর কেউ রবে মানব লীলা গোবিন্দ বিনে কেউ থাকবে না। ওরে মানব লীলা সঙ্গ বিদায় গৌর হরি বল। গোবিন্দ বিনে কেউ থাকবে না। ওরে মানব লীলা সঙ্গ হবে গোবিন্দ বিনে কেউ থাকবে না। মানব লীলা সঙ্গ হবে গোবিন্দ বিনে কেউ থাকবে না। বলো হরি হরিব বলো হরি বলো হরি। হরিব আহা বহুদিন পরে অনেক দিন পরে এই জুরিতে কীর্তন করতে এসেছি। আর এই বাড়ির উঠান থেকে এই জুরি থানাতে আমার কীর্তন করা শুরু হয়। হরিব এই বাড়ির দাদা আমার দাদা ভাই প্রথম আমাকে ওনার বাড়িতে কীর্তন করার সুযোগ করে দেন। জানেন সেই সময় থেকে আমার দাদা ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, ধরতে পারেন একটা পারিবারিক সম্পর্ক। কীর্তনটা যখন দান করবেন প্রায় বৈশাখ মাস তখন আমাকে একদিন ফোন করে বলেন, দাদা আমি স্বপ্ন দেখলাম আপনি আমার বাড়ির উঠোনে অধিবাস কীর্তন করতেছেন। সচরাচর অধিবাস কীর্তন আমার করা হয় না, অধিবাস কন্যা। তো আমার দাদা ভাই যখন বললেন যে আমার বাড়িতে আপনি কীর্তন করেন বা না করেন,
আমি যখন স্বপ্নে দেখেছি আমার বাড়িতে অধিবাস কীর্তন আপনাকে করতেই হবে। আমি বললাম দাদা আপনার সাথে আমার কীর্তনিয়ার সম্পর্ক নেই, আপনি আমার বড় ভাই, আপনি আমাকে আদেশ করেছেন আপনার বাড়িতে যাব, অধিবাস কীর্তন করব, যা যা লাগে শুধু আপনি ছোট ভাই বলে আমাকে আদেশ করবেন। এই কীর্তনটা নিজের মনে করে আজকে কীর্তন করতে এসেছি। ভক্তজন, আমার দাদা ভাই ওনার পরিবার বর্গের যে মনের বাসনাটা আপনারা কৃপা করে সবাই মিলে একটু পূর্ণ করে দিয়ে যাবে। এই কীর্তনটা পূর্ণ করার জন্য যা যা প্রয়োজন আপনারা কৃপা করে একটু পূর্ণ করে দিয়ে তাদের মনের বাসনা পূর্ণ করে দিন। আজকে জানেন, আজকে আপনি যে কীর্তন দান করতেছেন আপনার মা বাবা কিন্তু ওই ব্রজধাম হইতে সেই লীলা দর্শন করতেছে। একটা পুত্র সন্তান পাওয়া, ভক্তগণ, দাদা ভাই বৃন্দাবনে গিয়েছিলেন ওনার মা বাবার উদ্দেশ্যে, উনি ভোগ নিবেদন করেছেন তথা পিণ্ড দানও করে এসেছেন। ভক্তজন, সাধুজন, ভক্ত সন্তান সবার ভাগ্যে হয় না। সব মা বাবা কি ভক্ত সন্তান পায়? সবাই পায় না। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছিলেন বলে আজকে ছেলেরা কীর্তন দান করতেছে। আপনারা কয় ভাই? 5 ভাই। আছেন কয়জন? এখানে আছেন, বাড়িতে আছেন কয়জন? সবাইকে ডাক দিন। এত ভক্তের আগমন আর চরণধুলি মাথায় নেবেন না সবাই, সবাই মিলে চরণে আসরে লুটিয়ে পড়ে আর ভক্তের চরণধুলি মেখে সবার কাছে প্রার্থনা করুন যেন রাধারানী তাদের মনের বাসনাটা পূর্ণ করে। ভক্তগণ, পুত্র সন্তান পাওয়া, পুত নামক নরক হইতে উদ্ধার করার জন্য পুত্র সন্তানের জন্ম। এমন সন্তান যদি জন্ম না দিতেন মা বাবা, তাহলে কি আজকে পুনরুদ্ধার হইতো? আজকে বংশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে বংশের প্রদীপগণ। সবাই মিলে প্রাণ ভরে একবার হাত তুলে হরি বলের ধ্বনি করে তাদেরকে আপনারা আশীর্বাদ প্রদান করুন। আহারে, আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, আহা দাদা এদিকে একটু আসছে। আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, ওই 6 বছর আগে এসে দেখেছিলাম তাদের ভাইয়ে ভাইয়ে যে ভালোবাসা, আজকেও দেখতেছি কি ভালোবাসা। আপনাদের দাদা, হ্যাঁ ওই যে ভাইরা আছেন ওনারা একটু ডাকবেন না? হ্যাঁ আসতেছেন। আপনাদের সবার বড় কি? উনি আপনাদের বড় ভাই, উনি আসতেছেন। জয়নিতা, হ্যাঁ মতিলাল দাস দাদা, আপনি তাড়াতাড়ি একটু আসরে আসবেন, একটু যে ভক্তের আশীর্বাদ নেওয়ার জন্য আপনার বাকি 4 ভাই এসেছেন। আপনি যদি একটু তাড়াতাড়ি আসরে আসেন। এই যে এত সাধু সঙ্গ, আহা একটু আস্তে আস্তে আস্তে, এই যে আজকে এত সাধুর মেলা বসেছে, হরিবল, এত ভক্তের মেলা, এমন ভাগ্য কি আমার ভাগ্যে হবে? এমন ভাগ্য সবার হয় না। যারে তারে প্রভু কৃপা করে না। হ্যাঁ একটু আসেন, সামনে একটু দাঁড়ান। আজকে এই দেখুন ভাইয়ে ভাইয়ে যে ভালোবাসা, তাদের বড় ভাই আজকে ছোট ভাইকে ভালোবেসে আদেশ দিল, আমার দাদা ভাইকে তারা রঘুনন্দন বানালো। হরিবল, এরকম ভালোবাসা না থাকলে কি বড় ভাই থাকার পরেও ছোট ভাই রঘুনন্দন হয়? কিন্তু বড় ভাইদের আশীর্বাদ ছিল বলে আজকে এই দধির বান্ড, আজকে এই আমার দাদা ভাইয়ের মাধ্যমে আগামী কালকে
সেটা বঞ্জন হবে। আমিও চাই আপনারা আপনাদের বড় ভাইয়ের, উনি কিন্তু আপনাদের পিতার সমতুল্য, আপনারা আশীর্বাদ প্রার্থনা করুন। আপনারা সবাই দাদা বড় ভাইয়ের চরণে প্রণাম করে আপনারা আশীর্বাদ নিন। এই ভালোবাসা যেন চিরজনম যেন আপনাদের মধ্যে থাকে। সবাই বলেন হরি বল, হরি হরি হরি। আহা, আপনারা প্রণাম করুন ওনাকে। আপনাদের বড় যারা এখানে প্রণাম করে সাধুগুরু বৈষ্ণবগণদের চরণদুলি মস্তকে নিয়ে আপনাদের মানব জন্ম ধন্য করুন। আমাদেরকে একটু কৃপা করবেন আপনারা। আমরা যারা কীর্তনিয়াগণ আজকে আপনাদের সম্মুখে কীর্তন করতে এসেছি, আপনারা আশীর্বাদ করবেন। আমাদের সংসারেও যেন কৃষ্ণ ভক্তিটা থাকে, আপনাদের কৃপা। আজ কি হলো জানেন? দিন যায় রাত্র যায়। আহা আহা, এই দেখুন বাইয়ে বাইয়ে মহামিলন। আজকে সবাই একটু হরি বল বলুন, একটা উলুধ্বনি করে নিতাই গৌর হরি বল। অদ্বৈত প্রভু কাচ্চার বলছে, দয়াল রে এসো এসো প্রভু সচির নন্দ, এসো এসো প্রভু গা সচির নন্দ, পূর্ণ করো ভক্তের মনে রাখিন। এসো এসো প্রভু সচির নন্দ, তুমি পূর্ণ করো ভক্তের মনে রাখিঞ্চন। এসো এসো প্রভু সচিরানন্দ, তুমি পূর্ণ করো মনে রাখিন। এসো এসো প্রভু সচির নন্দ, তুমি পূর্ণ করো ভক্তের মনে রাখিঞ্চন। এসো এসো প্রভু প্রভু গো সচিরানন্দ। প্রভুকে ডাকছে, দিন যায় রাত্র যায়, প্রভু তো আসছে না, প্রভু আবির্ভাব হয় না। 3 মাস ছিলেন মাতৃগর্ভে আমাদের সিলেটে, চলে গেলেন নবদ্বীপে। 1486 খ্রিস্টাব্দ রবিবার দিন, নক্ষত্র ফাল্গুনী তিথি, দোল পূর্ণিমা তিথিতে আবার মহাপ্রভু আবির্ভূত হলেন ওই নবদ্বীপের উদয়গিরি নামক স্থানে, নিম গাছের তলে। হরিবল হরিবল বলে উদয় হলে। আহা, নিতাই গৌর হরিবল। মহাপ্রভু আপনাদের সবার মনের বাসনা পূর্ণ করুন। আপনারা সব ভাইয়েরা এই যে আসরে যারা আপনাদের বাবার মতো যারা আছেন, সবার চরণগুলি একটু মাথায় নিন, আশীর্বাদ প্রার্থনা করুন। এই কিন্তু শেষ নয়, আপনাদের বাড়িতে মহাপ্রভুর আগমন বারবার ঘটবে। আর যদি ঘটে, আবার যদি প্রভু আসে, এমন সাধু সঙ্গ করার জন্য সুযোগ প্রভু সর্বদা করে দে। এদিকে প্রভু জন্ম নিল ফাল্গুন পূর্ণিমা তিথি। ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি, হায় হায় রে নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি।